3 সেপ্টেম্বর সামরিক শক্তি প্রদর্শনের এক মহামঞ্চে পরিণত হয় চীনের রাজধানী বেজিংয়ের টিয়ানআনমেন স্কয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হল এক জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজ। অন্যান্য বছরের মতো এবারও চীন এই আয়োজনকে ব্যবহার করেছে সামরিক সক্ষমতা প্রদর্শনের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে। সকালে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় হাজার হাজার সামরিক সদস্য। কুচকাওয়াজে প্রদর্শিত হয় লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাবমেরিন, অস্ত্রসজ্জিত রোবট ওলফ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রায় ৫০,০০০ দর্শকের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের অনুকরণে ঐতিহ্যবাহী পোশাকে হাজির হয়ে শি বলেন, মানবজাতি আজ জটিল এক সমীকরণের মুখোমুখি। যুদ্ধ না শান্তি, আলোচনা না সংঘাত, বেছে নেওয়ার সময় এখন। শির বক্তৃতার সময় মঞ্চে তার পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এছাড়াও শি অন্যান্য আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন, যার মধ্যে ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত সহ অন্তত ২৫টি দেশের নেতা। বক্তব্য শেষে ছাদখোলা লিমুজিনে করে সামরিক বহর এবং যুদ্ধ সরঞ্জাম সরাসরি পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট শি জিনপিং। আকাশে চীনের পতাকা ও ব্যানার উড়িয়ে কুচকাওয়াজের সৌন্দর্য বাড়ায় সামরিক হেলিকপ্টার। বিমান বাহিনীও নির্ধারিত ফরমেশনে ৭০ মিনিটের মহড়া দিয়ে শক্তির বার্তা দেয় বিশ্ববাসীকে। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।